ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে সংবাদ গেল আমির নদীর পানি শুকাইছে, যুবতী একটা মেয়ে জবাই না দেওয়া পর্যন্ত পানি আসবে না, আর লক্ষ লক্ষ মানুষ মারাও যায়, এখন করার কি? ইমান কেমন? আমির বলে কি বলো, তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ক্ষমতা পানি আসা, তাইলে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, তাহলে একটা মেয়ে জবাইয়ের ভিতরে যে পানি আসার ক্ষমতা, আমার মালিকের ক্ষমতা কোথায়? বোঝেন কথা? কিছু বোঝেন? আমির বলেন চিঠি লেখেন নীল নদীর কাছে। চিঠি কার কাছে? নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, আমার মালিকই যথেষ্ট, লাগবে না। এই নাও চিঠি নিয়ে নীল নদী ফেলাও। চিঠি নিয়ে যখন নীল নদীর ভিতরে ফেলাইল, ফালানের সঙ্গে সঙ্গে সুম সুম করিয়া আইসা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হইল ঈমান। আর আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলছেন ওই সত্য কালামের মধ্যে ঈমান আনবার, ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, হ্যাঁ, দলের নেতা নেত্রীরও খুশি করে, আবার মসজিদে যেয়ে সেজদা দেয়, আল্লাহরও খুশি করে। এরকম পাগলামি আমাদের দেশে আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাজুররাতাই, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক দুই সতীনের মতো। কির মতো? দুই সতীন। সতীন চেনেন? অর্থাৎ এক পুরুষ যদি দুইটা বিবাহ করে, ওই দুই বউ এক বউ উপরে সতীন কয়, বুঝেন নাই? আচ্ছা বলেন তো, একসঙ্গে কোনো বেটা দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে? এমন বেটা রাখে আমার তো জানা নাই। পারবে? হয় না, সহ্যই করতে পারে না। কথা বুঝছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং আখিরাত একত্রে খুশি রাখা যায় না। যদি তুমি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে, আর দুনিয়াকে যদি তুমি খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। কিন্তু এক শ্রেণী আমরা বেরোইছি, যাই নেতা নেত্রীর পিছনে ওই সাদাবাস এবং ওই স্টেশন দখলকারী এবং বিভিন্ন খুনি গুমি টেন্ডারবাজি, ওই আয়নাঘর বানাই নিয়ে ওই বিভিন্ন জুলুম ডাকাত বাংলাদেশে পাচার করে বিদেশে বেগম ভাড়া তৈরি করা। ওই শোনেন নাই যে কয়শো বাড়ি বানাইছে ভূমিমন্ত্রী নাকি? হ্যাঁ, আমাদের দেশে টাকা সে 350 পাইছে বলে খালি বাড়ি, আর ফেলার সহ পাইছে বলে হারে হয় শো। কথা কিছু বোঝেন? কিছু এই আমাদের দেশে টাকা পাচার করিয়া এই বিদেশে ইস্তেমারা তৈরি করিয়া তাদেরকে খুশি করার জন্যে তাদের পিছনে স্লোগান দেয়, আছে না? আবার মসজিদে যায়, হজে যায় না? হজে আবার মসজিদে যাইয়ে সেজদায় পরে আবার তাসবিহ নিয়ে টানে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনা লাগবে এক নম্বর। কি আনা লাগবে? ঈমান বুঝছেন তো সবাই? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। 3 জিনিসের সমন্বয়, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো। আল্লাহ এক, মুখে বলছি, অন্তরে এক, কাজে এক। কথা ঠিক না? ঠিক। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক কে?
আইন দেওয়ার মালিককে, বাসুই না মারুই না মালিককে। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। কি কথা ঠিক না ঠিক? তাই প্রথম নাম্বার কি? ঈমান। বলেন বলেন। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। ঈমান যদি তোমার নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল করবা তো তুমি নাজাত পাইয়া আমার মালিকের যে স্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে ঢুইকা যাবা। কথা ঠিক কিনা? কি কি ভেজাল? বলে নির্ভেজাল ঈমান। আবার কোন? নির্ভেজাল ঈমান যদি থাকে, অল্প আমল নেক করবেন তো বেহেশতে চলে যাবেন। কথা ঠিক না? ঠিক। তাহলে এক নম্বর কি আনা লাগবে? আবার কোন না? ঈমান। এখন ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানের ধরন হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বলেন ঈমানের ধরন কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন। কথা ঠিক। এখন সাহাবায়ে কেরামদের ঈমানের ধরনটা কেমন ছিল দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করতেছিলেন, নীল নদী তার শাসনের আয়ত্তে আসছে। নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। যদি একটা যুবতী সুন্দরী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই দিত, বলি বলি বলি, হিন্দুরা বলি দেয় না? বলি দিলে নীল নদীর পানি আসতো, নালে পানি আসতো না। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়ে এলাকার মানুষ বাঁচে, আর ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খাইয়া মানুষ বাঁচে। কথা বুঝছেন? লক্ষ লক্ষ মানুষ ওই পানি খেয়ে বাঁচে, ফসল খেয়ে বাঁচে। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নীল নদী যখন তাদের আয়ত্তে আসছে, এখন নিয়ম অনুযায়ী পানি কি কি শুকিয়ে গেছে। এখন পানি আসছিল, নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই। ইসলামে জায়েজ আছে না? আহা, বর্তমান যুগ যদি হইতো ফতুয়া বাইর হইতো না, যে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আগে একটা জানের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ তো আগে বাঁচাও। কথা কয় না? ফতুয়া বাইর হইতো না? এই বর্তমানে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। কথা কয় না? এই দেশের ভিতরে মসজিদ মাদ্রাসার অভাব আছে? তলেবেল এলেমের অভাব আছে? আলেমের অভাব আছে? এই দেশে 53 বছরে ইসলাম ক্ষমতায় আসছে? কে মুসলমান তাদের নীতি আদর্শ কি? তাহলে ইসলাম ক্ষমতায় আসে নাই কে? কারণ কি? এই মন্দের ভালো, তখন ফতুয়া এরম বাইর হয়। কথা কয় না কা? এরম ফতুয়া তখন বিভিন্ন কায়দায় বের করে।